আসসালামু আলাইকুম। মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার ইমামপুর ইউনিয়নের কালীপুরা গ্রাম, যেটাকে বড় কালীপুরা বলে, এটা আমার পাশের গ্রাম। আজকে আমাদের সময় একটি রিপোর্ট এখানে এসছে, গজারিয়া মুন্সিগঞ্জ প্রতিনিধি এই রিপোর্টটি করেছেন যে বড় কালীপুরা নদীগর্ভে বিলীনের পথে, বিলীন হয়ে যাচ্ছে, নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আসলে আমরা যখন খুবই ছোট, তখন প্রাইমারি স্কুলেও যাইনি, তখন আত্মীয়তার সুবাদে ওই গ্রামে প্রায় যেতাম, কারণ আমাদের থেকে ওই গ্রামের ডিস্টেন্স একটা মাঠ, এই 15-20 মিনিট হাঁটলে ওই গ্রামে যায়। ওই গ্রামে আমার ক্লাসমেট আছে, ওই গ্রামে আমার পাশের বাড়ি বড় ভাই বিয়ে করছে, সেই বাড়িতে দাওয়াত খেয়েছি। তখন আমি দেখেছি যে সেই গ্রামে গজারি কাঠের বড় ব্যবসা ছিল, একদম নদী লাগোয়া তখনও ছিল, তখনও ওই নদী মানে ভাঙত, এবং ওই নদী দিয়ে, অর্থাৎ এটা সদরঘাট থেকে যে চাঁদপুর আসছে তার আগেই আবার মেঘনাটা চলে গেল দাউদকান্দির ওই সাইডে। এই মেঘনা, ছোট মেঘনার পাশেই এই গ্রামটি। তো এই গ্রাম, এই যে ভাঙনের শিকার, সেই দেখেছি আমাদের ছোটোবেলা। তাহলে দেখা যায় যে সেটা প্রায় 60-62 বছর আগে আমরা দেখেছি যে সেই গ্রাম ভাঙছে। ভাঙতে সামনের যে জমি জমা ছিল সব নদীগর্ভে বিলীন হয়ে গেছে। যারা অনেক জমি মালিক ছিলেন তারা মানে ফকির হয়ে গেছেন, অনেকের ঘর দুয়ার পর্যন্ত ভেঙে গেছে। এরকম একটি অবস্থায় সেখানকার মানুষজনের খুব অভিযোগ যে মাঝে মাঝে দেখা যায় যে এই যে ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার কিংবা উপজেলা চেয়ারম্যান, তারপরে ইউনো, বিভিন্ন কর্মকর্তারা আসেন, ছবি তুলে নিয়ে যান, তারা বলেন হ্যাঁ সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু ভাঙন রোধ করার জন্য কোনো পরিকল্পিত ব্যবস্থা এখনও পর্যন্ত করা হয়নি। সেখানকার মানুষের যে দুর্বিষহ কষ্ট, নদী ভাঙনে তো যখন পড়ে তখন আসলে তো সর্বশান্ত হয়ে যায়। তো আগুনে তো জমি রেখে যায়, মাটি রেখে যায়, কিন্তু নদী তো মাটি সহ সব কিছু নিয়ে যায়, জীবনকে কেড়ে নিয়ে যায়। এরকম একটি অবস্থায় এই বড় কালীপুরার যে সমস্যা, এই বড় কালীপুরের সমস্যা স্থানীয়ভাবে যে ইউনিয়ন চেয়ারম্যান আছে কিংবা উপজেলা চেয়ারম্যান আছে, উপজেলা প্রশাসন আছে, ইউনিয়নের মানে জ্ঞানীগুণী লোক আছে কিংবা মেম্বার চেয়ারম্যান আছে, তাদের মূল দায়িত্ব হলো আসলে এই গ্রামটিকে রক্ষা করা, এবং এই গ্রামটিকে রক্ষা করতে গিয়ে যা যা করা দরকার সেটি করা উচিত। এখন 30 বছর যাবৎ বেশি করে ভাঙছে। এই যে ভাঙন, এই ভাঙনের রোধ যদি করা না যায়, তাহলে এই গ্রামটিতে মানে একসময় এই গ্রামটির অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এটা আমরা আসলে চাই না, কারণ প্রতিটি গ্রামকে কেন্দ্র করেই কিছু কিছু স্মৃতি আছে, কিছু ঐতিহ্য আছে। কারণ এই গ্রামেই 1970-71 আমরা দেখেছি যে আমরা বলতাম বিলাত ফেরত শামসুদ্দিন সাহেব, উনি বিলাত থেকে ফেরত আসছেন। তিনি তখন আওয়ামী লীগের বড় নেতা ছিলেন আমাদের গজারিয়া থানায়। তিনি দেখেছি যে 1970-71 নির্বাচনে কত ভূমিকা পালন করেছেন। আবার 1971 সালেও তিনি সাংঘাতিকভাবে কাজ করেছেন। মুক্তিযুদ্ধ, ওনার ভাই শহীদ হয়েছেন, ওনার ভাইকে মুক্তিযুদ্ধেরাই মেরে ফেলেছেন। কারণ তিনি সেটা অনেক ইতিহাস, সেগুলোর ইতিহাস ভিন্ন। কোনো এক সময় যদি সুযোগ পাই তাহলে সেই ইতিহাসটাও তুলে ধরব। তো সেখানে সেই গ্রামে একজন মুক্তিযুদ্ধের সংগঠক জন্মগ্রহণ করেছেন, এবং ওনার সাথে ওই বিলাতি সাহেব আমরা বলতাম, বিলাতি সাহেবের সাথে বঙ্গবন্ধুর ভালো সম্পর্ক ছিল, পরিচয় ছিল। তিনি সরাসরি তখন দেখা করতে পারতেন, যেহেতু তিনি লন্ডন থেকে এসছেন, লন্ডনে থাকতেন, লন্ডনে পড়ালেখা কিছুদিন করেছেন। এরকম একটি গ্রামের ঐতিহ্যকে রক্ষা করার দায়িত্ব আসলে আমাদের স্থানীয় প্রশাসনের। তাই আমি আশা করব স্থানীয় প্রশাসন নড়েচড়ে বসবেন এবং এখানকার যে কষ্টগুলো, নদী ভাঙন, সেটা আপনারা রোধ করার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। প্রয়োজনে এমপি সাহেবের মাধ্যমে আরও উপরের দিকে এসে যাতে ওই গ্রামটিকে রক্ষা করা যায় সেরকম একটা ব্যবস্থা নেই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।